সাগর ব্লকের শ্রীরামে বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালিকে গুলি, উত্তেজনা এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। দক্ষিণ 24 পরগনা জেলার শ্রীরাম এলাকায় বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। বিজেপি কর্মী ও সমর্থক ত্রিলোকেশ ঢালিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আহত ত্রিলোকেশ ঢালিকে প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত কলকাতায় রেফার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালবেলা শ্রীরাম এলাকায় হঠাৎ এক দুষ্কৃতী ত্রিলোকেশ ঢালির উপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে রুদ্রনগর এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা এবং এর পেছনে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত রয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের বিরোধী দলের কর্মীদের উপর লাগাতার হামলার ঘটনা ঘটছে। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এলাকায় দ্রুত কেন্দ্র বাহিনী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে এই ঘটনার পর রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে বিজেপির অভিযোগকে অস্বীকার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনাকে ঘিরে আগামী দিনে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে। বর্তমানে আহত ত্রিলোকেশ ঢালির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কিসের দাবিতে এই আন্দোলন, কিসের দাবিতে? আমাদের বিজেপি নেতা ত্রিলোকেশ বাবুর উপর তৃণমূলের দুষ্কৃতীরা আজকে কাক ভরে তাকে গুলি করেছে, মেরে ফেলার চক্রান্ত করেছে। তৃণমূল কংগ্রেস বিজেপিকে দেখে ভয় পেয়ে গেছে বলে যতক্ষণ না পর্যন্ত ত্রিলোকেশ বাবুর উপর যে সমস্ত তৃণমূলের দুষ্কৃতীরা গুলি করেছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আপনার নাম? আজকের এই আন্দোলনে কিসের জন্য? আপনার নাম? আজকে সকালে গঙ্গাসাগরে শ্রীরামের কাছে ত্রিলোকেশ ঢালির উপরে যে আক্রমণ হয়েছে, তাকে গুলি করে মেরে ফেলার চক্রান্ত হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়, হতাশাব্যঞ্জক এবং আমরা সাগরদ্বীপবাসী কিংকর্তব্য বিমূঢ়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রদ্ধেয় সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ছুটে যান। ওনার সঙ্গে এবং ওনার পরিবারের সঙ্গে কথাও বলেন এবং পুলিশ এবং ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যাতে বেটার ট্রিটমেন্ট হয় তার জন্য বাইরে রেফার করার ব্যবস্থাও নেওয়া হয় এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ইমিডিয়েট যাতে দোষী গ্রেপ্তার হয় এবং তার শাস্তি হয় তার জন্যে পুলিশ সক্রিয় এবং আমরা আশাবাদী পুলিশ কিছুদিনের মধ্যেই দোষীদের অবশ্যই ধরবে, অ্যারেস্ট করবে এবং এই ঘটনা নিয়ে যারা রাজনীতি করার চক্রান্ত করছেন তারা জেনে রাখুন, সাগরে এরকম ঘটনা সাগরদ্বীপবাসী হিসাবে কেউ চায়ও না এবং যারা এরা নিয়ে রাজনীতি করছে তাদেরও নিন্দা করছি। এটার সঙ্গে রাজনীতির কোনো যোগও নেই। ত্রিলোকেশ ঢালি এখন সক্রিয় কোনো রাজনীতিতেও ছিল না, উনি এখন জমি জরিপের কাজ করেন। তবে কী কারণে ওনার উপর আক্রমণ করা হয়েছে সেটা তদন্ত করে পুলিশ উদ্ধার করবে। আমি সন্দীপ কুমার পাত্র, সদস্য, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ।